আসসালামু আলাইকুম। আমরা বাহিরে ছেড়ে লালন-পালন করা সেই দেশি মুরগিগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো। আমরা গরমের সময়টা কিভাবে আমাদের বাহিরে ছেড়ে লালন-পালনকৃত মুরগিগুলোকে সুস্থ রাখি। বাইরে ছেড়ে লালন-পালনকৃত মুরগিগুলোকে বেশি পরিচর্যা করতে হয় না। কারণ হচ্ছে এরা বাইরে থেকেই প্রায় 60% খাবার খেয়ে থাকে। আমরা ফিডের উপর নির্ভরশীল 40%। বাইরের এই মুরগিগুলো থেকে আমাদের পারিবারিক চাহিদা যে পূরণটা রয়েছে, সেই পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে হচ্ছে আমরা দেশি মুরগিগুলোকে লালন-পালন করে থাকি। তো অনেকদিন পরে হচ্ছে আমি দেশি মুরগি নিয়ে প্রতিবেদন দিচ্ছি। দেশি মুরগিকে আমরা অন্যান্য মুরগির মতো ফার্মি, টাইগার, শৌখিন যে সকল মুরগি আমরা লালন পালন করি না কেন, সকল মুরগির মতোই কিন্তু দুপুরবেলা যে খাবার স্যালাইন রয়েছে অথবা গ্লুকোলাইজ বেড বা ভিটামিন সি জাতীয় যে সকল ওষুধ রয়েছে, আমাদের হাতের নাগালে যদি একদমই ঔষধ কিংবা স্যালাইনটা না থাকে তখনই আমরা লেবু এবং পানি মিশ্রিত করে হালকা চিনি দিয়ে একটা শরবতের মতো করে হচ্ছে মুরগিগুলোকে খাওয়াই। আমাদের খামারে কিন্তু আমরা শুধু দেশি মুরগি না, একটা টাইগার মুরগিও কিন্তু সেরে লালন পালন করি, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, আমরা বাহিরে ছেড়ে যে এই টাইগার মুরগিটাকে লালন পালন করছি, এই মুরগিটার ক্ষেত্রে লক্ষ্য করলাম যে মুরগিটা একটানা ডিম দেওয়ার পর, অর্থাৎ ২ থেকে ২.৫ মাস ডিম দেওয়ার পরে প্রায় ১৫ দিনের মতো গ্যাপ যাচ্ছে। এখন কিন্তু মুরগিটা ডিম দিচ্ছে না। কিন্তু তার খাবার কিংবা যে সকল ভাবভঙ্গি রয়েছে সবকিছু কিন্তু ঠিক রয়েছে। তো এটাও একটা দেখার বিষয়। দেশি মুরগিগুলোকে আমি সারা মাস সুস্থ রাখার জন্য কিন্তু বাহিরে ছেড়ে ঘাস, লতাপাতা এইসব জিনিস খেতে দেই। বিশেষ করে হচ্ছে আমাদের খামারে কিন্তু মুরগি, ছাগল এবং গরুও রয়েছে। তো সেইখান থেকে দেখা যায় যখন আমাদের বাড়িতে ঘাস আসে গরুর জন্য, সেই ঘাসগুলো থেকে কিন্তু মুরগিগুলো পোকামাকড় ইভেন বিভিন্ন ধরনের ঘাসও কিন্তু তারা খেয়ে থাকে। যেমনটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো ঘাস পাতা কিভাবে ঠুকরে, ঠুকরে খাচ্ছে। শুধু এই ২ টা মুরগির ক্ষেত্রে নয়, আমাদের খামারে যতগুলো মুরগি রয়েছে সবগুলো মুরগি হচ্ছে দুপুরবেলা ইভেন যেকোনো সময় হচ্ছে তারা চাইলে এই ঘাসটাকে হাতের নাগালে পাচ্ছে। তাই এদের রোগের যে মাত্রাটা সেটা প্রায় 70% কিন্তু আ অলরেডি কমে যাচ্ছে। তো সেই দিক থেকে বিবেচনা করেই হচ্ছে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন সবসময় ঘাস পাতা ব্যবহার করার জন্য। যেমন হচ্ছে আপনি আ ঘাস পাতা বলতে শাক, বিভিন্ন ধরনের যেই তরিতরকারির অবশিষ্ট খোসা রয়েছে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আমরা অনেক জায়গায় দেখে থাকি যে দেশি মুরগিকে খুব সচরাচর বাঁচানো যায় না বা এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয়ে থাকে। আমার ক্ষেত্রে এই বিষয়টা খুব উল্টা। কারণ হচ্ছে আপনি যদি মুরগিটাকে সঠিক পরিচর্যা করতে পারেন বা আমি যে বিষয়গুলো আজকে বললাম যে গরমের সময় আপনি দুপুরবেলা কিন্তু অবশ্যই মুরগিগুলোকে ভিটামিন সি জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে এবং শাক পাতা খাওয়ানোর চেষ্টা করতে হবে।